ভাই লোক আগে এই ভিডিওটা দেখেন, তারপর এই ভিডিওকে বিশ্লেষণ করতেছি। মায়া মানুষ দুর্বল, ওদিকে যা ইচ্ছা তাই করে দেয়। এসব আর কত? না আর আর না। একটু কি মায়া বলা যায় খাদ্য পাবে খাইতে পারবো না শান্তিতে? হ্যাঁ। ওই না খা, ওই। বাইরে আমিও বলতে চাই আর কত আর কত, এখানে কি হইতেছে আপনারা বুঝতে পারতেছেন না? তাহলে আরেকটা ভিডিও আপনারা দেখেন। আহ ওয়াও, এটা কি ধরনের নাচ আপনারা বোঝেন নাই? এটা হচ্ছে শাহবাগীরা নারী দিবস পালন করতেছে এরকম নাইচা গায়ে, এরকম নাট্যমঞ্চ কইরা। আমি ভাই বুঝি না নারী দিবসে এইরকম কেন তাদের প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের নারীরা কি এখনো নির্যাতিত হয়? বাংলাদেশের মানুষ কি নারীদের সম্মান করে না? শিক্ষা যেরকম ভয়ঙ্কর, বেশি শিক্ষা ওইরকম ভয়ঙ্কর। বিশেষ করে শাহবাগীরা, এই যে এরা উল্টাপাল্টা কাজ করে নারী দিবসে বলেন, এইভাবে কি নারীদের প্রতিবাদ দরকার? বাইরে আমি বুঝি না। তবে আরেকটা ভিডিও আপনাদের জন্য। হ্যাঁ ভাই, জি ভাই। আপনাকেই বলছি। হ্যাঁ আমাকে বলেন। নারী দুর্বল নয়, না না। বরং আপনারাই তাদের দমিয়ে নিজের অভ্যত্ব প্রমাণ করে। হ্যাঁ, নারীর এই শেকল থেকে বের হবে লড়াই আর কত দিন চলবে? নারীরে কোন শিখ হলে কে বাইন্দা রাখছে বাইরে আমি জানি না। আপনারা যদি জানেন এই ভিডিওতে কমেন্ট করে জানান। তারপর কি বল শুনি। নারীদের এই সংগ্রাম আর কত কাল চালিয়ে যেতে হবে? কবে না, হবে আচ্ছা, আচ্ছা। সমাপ্তি? এর শেষ কোথায়? আপনারাই বলুন এর শেষ কোথায়? এই মিরাক্কেলের শেষ কোথায়? আমরা সবাই নারীদের শ্রদ্ধা করি, মায়ের চোখে দেখি, বোনের চোখে দেখি। নারী দিবসে আমরা নারীদের সম্মান করি, কিন্তু নারী দিবসে নারী প্রতিবাদ এইভাবে কেন করতে হবে? বিশেষ করে শাহবাগীদের, যাদের শরীরে থাকে অল টাইম গন্ধ, এদেরকে কেন প্রতিবাদ করতে হবে? দেশের মানুষ কি মরে গেছে নাকি বুড়িগঙ্গাতে ডুব দিয়ে লুকাইছে তাদের চেহারা? আমি বলতে চাই এই নারীবাদীদের, এই শাহবাগী তোদের মুখে গন্ধ, তোদের ভোট বন্ধ। দিস ইজ এ বাংলাদেশ, জায়গায় জায়গায় ও আমার শেষ।